আগো সংগত সকল যে কোনো কাজের শুরুতেই আমাদের মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতে হয়। যেমন পাশাপাশি মুমিন মুসলমান ভাইয়েরা যে কোনো কাজের শুরুতে অবশ্যই বিসমিল্লাহ বলে শুরু করেন। যদি বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করা না হয় তাহলে সেই কাজের পূর্ণ বরকত পাওয়া যায় না। ঠিক তেমনি আমরা হিন্দু ভাইরা যারা রয়েছি আমরাও সেই পরম করুণাময় সেই বিষ্ণু নাম নিয়ে শুরু করি। একই নাম বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে তিনাকে স্মরণ করতে হয়। তাই আজকে এই কবি গানের শুরুতেও আমি আমার মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করছি আজকে কবি গানের পালা। তবে সর্বপ্রথমে আমি অভিনন্দন জানাই এই এলাকার সুযোগ্য চেয়ারম্যান মহোদয় আনিসুর রহমান আনিস ভাই, যিনার নেতৃত্বে আজকে এত সুন্দর একটি আয়োজন, যিনি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, ওনাকে ধন্যবাদ জানাই। এবং এলাকাবাসী যারা এখানে দর্শক রয়েছেন সকলকে আমার দলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর মনোরম পরিবেশে গান শোনার জন্য। ধন্যবাদ জানাই সাউন্ড সিস্টেমে যারা রয়েছেন এত সুন্দর সাউন্ড উপহার দেওয়ার জন্য, তাদেরকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানিয়ে আমি সেই পরম করুণাময় সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করছি আজকের এই কবি গানের পালা। তাই আমার মহান সৃষ্টিকর্তাকে বলছি, আমায় পার করে দাও ও গো দয়াল, আমি দয়ার ভিখারি, ওই আমায় ফিরাইয়া দি ও না দয়াল, কাতরে বিনয় করি আমি দয়ার ভিখারি, আমায় পার করে দাও ও গো দয়াল, আমি দয়ার ভিখারি, আমায় পার করে দাও ও গো দয়াল, আমি দয়ার ভিখারি। ভিখারি আজ খারা দরজায় তোমার অফুরন্ত ভান্ডার হতে কিছু দান করো আমায়। আর ভিখারি আজ খারা দরজায় অফুরন্ত ভান্ডার হতে কিছু দান করো আমায়। ওগো কত কাঙ্গাল রইল পরি ওই নামের আশা করি, ওগো কত কাঙ্গাল রইল পরি ওই নামের আশা করি আমি দয়ার ভিখারি, ওই আমায় পার করে দাও ও গো দয়াল, আমি দয়ার ভিখারি, আমায় পার করে দাও ও গো দয়াল, আমি দয়ার ভিখারি। আছি আমি থাকবো কত কাল, তুমি তো যা নহি প্রভু আমি কি ধনের কাঙ্গাল, আর আস দয়াল থাকবে চিরকাল, তুমি তো যা নহে প্রভু আমি কি ধনের কাঙ্গাল। ওগো তুমি থাকতে আমার হাল কেমনে সহ্য করি, ওগো তুমি থাকতে আমার হাল কেমনে সহ্য করি আমি দয়ার ভিখারি, ওই আমায় পার করে দাও ও গো দয়াল, আমি দয়ার ভিখারি, আমায় পার করে দাও ও গো দয়াল, আমি দয়ার ভিখারি। দয়াল এভাবে কাঁদাবে কত তোমার চরণে শরণ রেখো আমায় প্রতি মুহূর্ত, আর এভাবে আর কাঁদাবে কত চরণে শরণে রেখো আমায় প্রতি মুহূর্ত। ওগো তাই ভাবিয়া কয় মহান্ত ভব পারের কান্ডারি, ওগো তাই ভাবিয়া কয় মহান্ত ভব পারের
কান্ডারি আমি দয়ার ভিখারি ওই আমায় পার করে দাও ও গো দয়াল আমি জয় জয় গোবিন্দের বৃন্দাবন সবাই একবার হরি হরি বল হরি বল হরি বল করে দাও ও গো দয়াল আমি দয়ার ভিখারি আমায় পার করে দাও ও গো দয়াল আমি দয়ার ভিখারি দয়ে করে করাও পার দয়াল তুমি তো সংসারের সারে দয়ে করে করাও পার তুমি তো সংসারের সারে দয়ে করে করা পার যেমন দিন থাকিতে করি উপায় বেলা নাই ভাইয়ান ভাই বেলা আছে আমি কোন বেলার কথা বলছি যেই বেলা পূর্ব দিকে উদয় হয় আর পশ্চিম দিকে অস্ত যায় আমি কি সেই বেলার কথা বলছি নিশ্চয়ই না আমি বলছি আমাদের জীবনের বেলার কথা প্রত্যেকের জীবনের বেলার অল্প কিছু সময় বাকি রয়েছে যার যেটুকু সময় সেই সময়ের মধ্যে তার জীবনের বেলা অবশ্যই ডুবে যাবে ডুবে যাবে। কারণ চিরদিনের জন্য আমরা কেউ আসি নাই একদিন না একদিন সবাইকে আমাদের এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে এটাই বাস্তব তাই আমার কবির ভাষায় বলছে দিন থাকিতে করি উপায় বেলা নাই ভাইয়ার হাবুডুবু খাইয়া মরব হইলে অন্ধকার খোদ মহাজন বসে আছে হিসাব নিতে তার হিসাব দিতে না পারলে ভাই যাওয়াই আশা সার একটু হুশ করে চলিবেন ওই আজকে বসে বসে কবি শুনবেন হুশ করে চলিবেন বসে বসে কবি শুনবেন হুশ করিয়া চলিবেন এখন জাগ দিয়ে যাক বর্ণিমাতে অল্পে রেখে যাই বন্দনা করতে গেলে সারা দিনেও শেষ হবে নাই হবে বন্দনা করে শেষ করা যায় ভগবানের নাম গুণগান করে কখনোই শেষ করা যাবে না ভগবান বেদব্যাস বলেছেন যে সারা পৃথিবীর বালু কোনাও যদি গণনা করা যায় তবুও ভগবানের নাম গুণগান গিয়ে শেষ করা যায় না আবার মুমিন মুসলমান ভাইদের উদ্দেশ্যে বলছি পবিত্র কোরআনে আমার কথাগুলি বোঝা যাচ্ছে পবিত্র কোরআনের সূরা লোকমান 27 নম্বর আয়াতে বলা হয়েছে কথাটি মন দিয়ে শুনবেন পবিত্র কোরআনের সূরা লোকমান 27 নম্বর আয়াতে বলা হয়েছে সমস্ত পৃথিবীর নদ নদী খাল বিল সাগরের পানি যদি কালি হয় আর সমস্ত পৃথিবীর বৃক্ষ যদি কলম হয় আর সেই বৃক্ষের পাতাগুলিকে যদি কাগজ বানানো যায় তবু আল্লাহ রাসূলের গুণগান লিখে শেষ করা যাবে না যেটি পবিত্র কোরআনের সূরা লোকমান 27 নম্বর আয়াতে বলা হয়েছে অতএব সংক্ষেপে বর্ণিমাতে আমি রেখে যাই আস্তে একটা জিনিস বুঝি না এত বসার জায়গা থাকতে দাঁড়ায় আছে কেন এইটা জিনিস বুঝি না দাঁড়ায় থাকতে কি বেশি ভালো লাগতেছে না ফাঁকা জায়গা তো অসুবিধা নাই ফাঁকা ফাঁকা করে বসেন তাতে ক্ষতি নাই তো অনেক জায়গা যেহেতু বসার আছে হ্যাঁ অনেক বসার আছে জায়গা মতো বসলে গান শুনতেও ভালো লাগবে আমাদেরকেও ভালো লাগবে গান গাইতেও ভালো লাগবে প্লাস গান শুনতেও ভালো লাগবে অতএব দাঁড়িয়ে না থেকে সামনে বসার জায়গা আছে আপনারা বসে যান আর কমিটিকে উদ্দেশ্য করে বলছি যদি এই সামনের জায়গাটা একটা বসার দিতে পারেন তাহলে ওটা বেশি ভালো হতো মানে বেশি দূরে হয়ে গেছে একটু কাছাকাছি আসলে একটু বেশি ভালো লাগে এই জন্য এই সামনের যে জায়গাটা ফাঁকা আছে এই জায়গাটাতে একটা চট দিয়ে বসে বেশি ভালো হতো আমার পরিষ্কার কথা ভাই আমার পরিষ্কারের কথা ভাই আমার বেশি বলার প্রয়োজন নাই পরিষ্কার কথা ভাই বলার প্রয়োজন নাই পরিষ্কারের কথা ভাই এখন জাগ দিয়ে যাক বেশি কথা আমার দরকার নাই এই পর্যন্ত পরিচয়ের আর দরকার নাই এখন বলেন দেখি ছোট বড় কেমন আছেন সবাই ভালো আছেন আমার পরিচয়ের প্রয়োজন আছে কারণ চেয়ারম্যান মহোদয় একটু আগে বলে দিয়েছে যে এখানে কবি গান গাইতে আসছে ক্ষিতীশ সরকার বনাম কাজল রানী সরকার
কি বলে নাই, শোনেন নাই? তা আমাদেরকে আর বেশি করে বলার প্রয়োজন আছে না, বলার প্রয়োজন নেই। তারপরেও প্রথম পালা যেহেতু আসছি পরিচয়ের পর্ব, এটা পরিচয় দিতেই হয়, কবি গানের এটা নিয়ম। কি, আমার নামটি ক্ষিতীশ চন্দ্র, কাহারলে বাড়ি, দিনাজপুর জেলায় আমার, শোনেন ভালো করি। কিন্তু চেয়ারম্যান মহোদয় ভালোভাবে জানেন, যদিও কাহারলে বাড়ি অর্থাৎ কাহারলে আমার জন্মস্থান, কিন্তু বর্তমান বীরগঞ্জ আমার বাড়ি। অর্থাৎ বীরগঞ্জ বলতে বীরগঞ্জ শহরে নয়, 7 নম্বর মোহাম্মদপুর ইউনিয়ন, যেখানের চেয়ারম্যান হচ্ছে গোপাল চন্দ্র দেব শর্মা, যে ইউনিয়নের চেয়ারম্যান গোপাল চন্দ্র দেব শর্মা, সেই জায়গায় আমার বাড়ি। কিন্তু এখানে এসে এক লোক বলছে যে বীরগঞ্জ বাড়ি আপনার, আবার কাহারলেও বাড়ি আপনার, কোথায় গেলে পাবো? আসলে মেন ঠিকানা হচ্ছে বেলা 9টা থেকে, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আমাকে পাবেন জয়নন্দ বাজারে। বীরগঞ্জ থেকেও যত দূর, কাহারল থেকেও তত দূর, কাহারল থেকেও যত দূর, বীরগঞ্জ থেকেও তত দূর হচ্ছে জয়নন্দ বাজার। সেখানে আমি দোকান করি, ব্যবসা করি, এবং সেই দোকানে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত সেখানেই পাবেন, যদি আমার কোনো প্রয়োজন হয় তাহলে। আর আজকাল তো আর ওইরকম প্রয়োজন হয় না, যদিও হয় মোবাইল নাম্বার আছে, মোবাইলে টিপলেই হয়। আর লাইভ দেওয়া হচ্ছে আজকে আমাদের কে মিডিয়ায়, আর অনেক ভিডিও মন রয়েছে, হ্যাঁ, আবার অনেক মিডিয়া রয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের কবিগানগুলো এই মিডিয়ায় দেওয়ার জন্য, এবং সারা দেশে শুধু নয় সারা বিশ্বে প্রচার হচ্ছে, এই জন্য এই মিডিয়ার সকল ভাইকে ধন্যবাদ জানাই। আর আমার নিজস্ব ফেসবুক পেজ হচ্ছে কে এম মিডিয়া। এর পরবর্তীতে, এরপরেও যদি আপনারা কবিগান শুনতে চান, এমনি করে আসতে নাও চান, ঘরে বসে এবং বিছানায় শুয়ে শুয়ে শুনতে পাবেন আমার নিজস্ব ফেসবুক পেজ, যেটা সেটা হচ্ছে কে এম মিডিয়া। এই কে এম মিডিয়ায় সার্চ দিলেই আমাদের কবিগান অবশ্যই আপনারা পাবেন। আবার ক্ষিতীশ সরকার দিলেও পাবেন, তাও সমস্যা নাই, তবে কে মিডিয়ায় সবচেয়ে বেশি। অতএব প্রতিদিন এই কে মিডিয়ায় ফলো দিয়ে রাখবেন এবং লাইক দেবেন এবং কমেন্ট করবেন, এবং এই কে মিডিয়া আপনারা আমাদের কবিগান শুনতে পাবেন। কি কথাটা বোঝা গেছে? পরিষ্কার কথাই এবার আমি বলে যাই, আমার বিপক্ষ সরকারের নামটি শুনেছেন সবাই, তাহার নামটি কাজল রানী আপনাদের জানাই। কিন্তু কবি গানের নিয়ম আছে জানেন সবাই, একটা সম্পর্কের প্রয়োজন, এটা জানেন ভাই সর্বজন, সম্পর্কের প্রয়োজন। আজকে যদিও গান গাচ্ছি কাজল সরকার আর ক্ষিতীশ সরকার, এই ক্ষিতীশ সরকারের বাড়িতে কয়টা হাঁস মুরগি, কয়টা গরু বাছুর, ওর বাচ্চা কাচ্চা কয়টা, আর কাজল রানীর বাচ্চা কাচ্চা কয়টা, এইলা নিয়ে কবি গান নয়। কি গানে কি না, একটা সম্পর্ক হবে শাস্ত্র মতে, দেবাকারে নাম রাখিতে হবে, যেই নিয়ে আজকে ভাই আলোচনা হবে, যেটা আপনাদের এলাকার এই 6 নং নিসপাড়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মহোদয় আনিসুর রহমান আনিস ভাই, আমার অত্যন্ত ঘনিষ্ঠ, অত্যন্ত আস্থাভাজন, তিনি বলে গেছেন যে আজকের সম্বন্ধটা এমন হবে, যেহেতু এখানে শিব মন্দির সামনে এবং নারী পুরুষ সকলে গান শুনতে আসবেন, সেই হিসাবে আজকের সম্বন্ধটা করবেন আপনারা স্বামী এবং স্ত্রী। চেয়ারম্যান মহোদয়ের নির্দেশ, তো যেহেতু আমার একান্ত আস্থাভাজন এবং অত্যন্ত প্রিয় মানুষ এবং কাছের মানুষ, প্রাণের মানুষ, সেহেতু ওনার কথাটি আমি আর ফেলে দিতে পারছি না। যেহেতু উনি বলে গেছেন আজকে সম্বন্ধ করবেন স্বামী এবং স্ত্রী, তাহলে কাজল আর ক্ষিতীশ স্বামী স্ত্রী না, আমার ব্যক্তিগত সম্পর্ক আছে, কিন্তু আজকের জন্য ওই সম্পর্ক বাদ। আজকের জন্য আমার নামটি আপনাদের জানাই, আমি দেবাদিদেব মহাদেব ভোলানাথ ভাই। আজকে যেই মন্দিরে আমরা বসে রয়েছি তার ভূমিকাটাই আজকে আমি নিয়েছি, ঠিক আছে? দেবাদিদেব মহাদেব, আমার নামটি হইল প্রধান 3 দেবতা সর্বপ্রথম সৃষ্টি হইয়া গেল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জন হয়, তার মধ্যে মহেশ্বর আমার নামটি হয়। অনেক নাম, মহেশ্বর, ভোলানাথ, দেবাদিদেব, মহাদেব, এরকম অনেক নাম। আমার এক নাম আশুতোষ, এরকম অনেক নাম আমার রয়েছে। তার মধ্যে আজকের জন্য আমার নামটা হচ্ছে মহাদেব বা শিব, ঠিক আছে? আমার বিপক্ষ সরকার যেহেতু মহিলা মানুষ ভাই, ওই হিসাবে উনাকে আমি মহিলায় বানাই, অর্থাৎ আজকের জন্য তার নামটা পার্বতী হইল বা শক্তি, তাহারও নাম শুনিবেন সকল, সতী পার্বতী দেখো হইল তাহার নাম, সতী পার্বতী দেখো হইল তাহার নাম। আজকের জন্য সম্বন্ধ আমি রাখিলাম স্বামী আর স্ত্রী, স্বামী আর স্ত্রী।
আজকে বানাইয়াছে কোন মিস্ত্রি স্বামী আর স্ত্রী মানে আছে কোন মিস্ত্রি স্বামী আর স্ত্রী আজকের জন্য সম্পর্ক হচ্ছে স্বামী এবং স্ত্রী ঠিক। আমি হইলাম কি স্বামী আর উনি হইল আজকের জন্য স্ত্রী স্বামীকে কে স্বামী হচ্ছে নিজের পরিবারকে যিনি নিয়ন্ত্রণ রাখতে পারে কন্ট্রোল রাখতে পারে সে হচ্ছে স্বামী ঠিক। আবার স্বামীর এক নাম হচ্ছে ভাতার ভাতার কি চলিত ভাষায় কয় না ভাতার কি স্বামীর আরেক নাম চলিত ভাষায় বলে ভাতার আজকের জন্য আমি হচ্ছি তোমার স্বামী ভাতার না। কারণ না স্বামী কারণটা হচ্ছে এরকম কারো স্বামী আছে যতগুলা মা বোনরা আছেন আপনাদেরকে বলছি এমন কারো স্বামী আছে আমি বলে যাই মাগো সারা দিনে জুয়া খেলায় মদ খায় ভাই সারাদিনে জুয়া খেলায় মদ খায় কেচিনো খেলায় অবৈধ কাজকর্মে লিপ্ত থাকে সারাদিন আর সন্ধ্যাবেলা গিয়ে বউয়ের কাছে ভাত চায় কিন্তু বাড়িতে যে চাউল নাই হাড়িতে চাউল নাই এইটা ওর খেয়াল নাই না 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 কি ওকে স্বামী বলা যাবে না। কি মা এরকম কারো স্বামী আছে না আর দুই চার কথায় মাই এক ধরে ফেলে লাগায় মাই আরে বাইবিটা আচ্ছা, এরকম এরকম কিছু স্বামী আছে না আসলে ওইটাকে স্বামী বলা যায় না হবে না ওটা কি বলা যায় ওটা স্বামী নয় ওটা হচ্ছে আসামি কি ওটা হচ্ছে আসামি তবে তারপরে একটা অনুরোধ করছি মা যদি এরকম স্বামী কারো ভাগ্যে হয় তাই বলে স্বামীকে উল্টে মাইর দেওয়া যাবে না কি যাবে না কি যাবে না যার জন্য প্রশাসন রয়েছে সেই প্রশাসন তার ব্যবস্থা করবে কিন্তু যার যে স্ত্রী তার কাছে সে স্বামী হয় কি কারণ যতগুলা মা বোনেরা এসেছেন সবাই যতগুলা মা বোনেরা এসেছেন সবাই মাগো বলেন দেখি স্বামীর হুকুম নিয়ে আসছেন কি নাই কি এই ওয়েলকাম স্বামীর হুকুম নিয়ে আসছেন হ্যাঁ ধন্যবাদ আমি খুব খুশি হলাম এক মা বলছে হ্যাঁ স্বামীর হুকুম নিয়ে আসছি আবার আরেক মা বলছে যে স্বামীর সঙ্গে নিয়ে আসছি একসঙ্গে দুইজনে আসছি তাহলে তো কোনো তুলনা নেই তাহলে অতুলনীয় ঠিকই আছে কারণ শাস্ত্রে বলছে স্বামী বড় ধন মাগো স্বামী বড় ধন নিত্যদিনে সেবা করবে স্বামীর চরণ সতী নারীর প্রতি যেমন পর্বতেরই চূড়া অসতীর প্রতি মাগো ভাঙ্গা নায়ের গোড়া স্বামী একসঙ্গে স্বামী স্ত্রী গান শুনতে আসবেন একসঙ্গে কাজ করবেন এটা তো বড় সৌভাগ্যের কথা যেমন আপনাদের এই এলাকার সুযোগ্য সন্তান এই এলাকার মানুষ সবাই জানে কীর্তন গায় মুক্তি রানী কীর্তন গায় নাম কীর্তন গায় অষ্টকালীন গায় মুক্তি রানী এবং তার স্বামী হচ্ছে পদ্মবাবু দেখেন মানব মুক্তি সম্প্রদায় যে স্বামী স্ত্রী একসঙ্গে কীর্তনও করতেছে আবার স্বামী স্ত্রী একসঙ্গে দোকানও করতেছে ধন্যবাদ জানাই তাদেরকে ভগবান যেন এই জুটি মিলনটা তাদের সারা জীবন রাখে এটার জন্য আমি ধন্যবাদ জানাই এবং ভগবানের কাছে কামনা করছি কি কথাগুলি বোঝা যাচ্ছে আমার এই জন্য ভারতের বিখ্যাত বাউল তিনি গান লিখছে ও মা যে করে না স্বামী ভক্তি ও মা গো যে করে না স্বামী ভক্তি বউ হওয়া কি তার মানায় ও মা স্বামীর চেয়ে দামি কিছু নাই যে দুনিয়ায় ডিজে রাব্বি সারিয়া গান্ধী বগুড়া আস্তে মা বলেন তো এরকম একজন সতী নারীর কাছে স্বামীর চেয়ে মহামূল্যবান বস্তু এই জগতে কি আর হয় নিশ্চয়ই আর হয় না সবচেয়ে মহামূল্যবান বস্তু হচ্ছে একজন সতী নারীর কাছে স্বামী কারণ স্বামী না থাকলে যার স্বামী নাই সে বুঝে যে স্বামী না থাকার যে কি যন্ত্রণা সেটা সে বুঝে যার স্বামী এই জগতে নাই ঠিক এই জন্য ভারতের বিখ্যাত বাউল তিনি গান লিখছে ও মা যে করে না স্বামী ভক্তি করে না স্বামী ভক্তি বউ হওয়া কি তার মানায় স্বামীর চেয়ে দামি কিছু নাই যে দুনিয়ায় মাগো স্বামীর চেয়ে দামি কিছু নাই যে দুনিয়ায় যে করে না স্বামী ভক্তি যে করে না স্বামী ভক্তি বউ হওয়া কি তার মানায় স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায় স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায় সতী নারী যে হয় মাগো সমাজের কল্যাণ যুগে যুগে আছে কত নারীর অবদান সতী নারী যে হয় ভাবে সমাজের কল্যাণ বাবা যুগে যুগে আছে
স্ত্রী বেহুলা সতী মরা স্বামীর প্রাণ বাঁচায়, স্বামীর চেয়ে দামি কিছু নাই যে দুনিয়ায়, মাগো স্বামীর চেয়ে দামি কিছু নাই যে দুনিয়ায়। যে করে না স্বামী ভক্তি, যে করে না স্বামী ভক্তি, বউ হওয়া কি তার মানায়? স্বামীর চেয়ে দামি কিছু নাই যে দুনিয়ায়, স্বামীর চেয়ে দামি কিছু নাই যে দুনিয়ায়। সংসার সুখী হয় মা রমণীর গুণে, সতী করে পতি সেবা মাগো জনমে জনমে। আর সংসার সুখী হয় মা রমণীর গুণে, আহা! সতী করে পতি সেবা জনমে জনমে। বাবা বাহ, মহামনীষীগণ পদ রচনা করেছেন সংসার সুখী হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। দেখেন, গুণবান স্বামী যদি থাকে তার সনে, যেমন গুণবান স্বামী আমার তপন দা, ঠিক তপন শর্মা, হ্যাঁ, যিনি কীর্তন গায়, বর্তমানে অষ্টকালীন কীর্তন গাচ্ছে। একসময় আমাদের কিবোর্ডিস্ট ছিল, আজকে হয়তো আমাদের দলে সে নাই, এখন আরো নিজেই কীর্তন গাচ্ছে, তাকে ধন্যবাদ জানাই, একজন গুণবান স্বামী। হ্যাঁ, তাই মহামনীষীগণ রচনা ঠিকই করছে আছে, এদিকে শুভ সংসার সুখী হয় মা রমণীর গুণে, সতী করে পতি সেবা মাগো জনমে জনমে। আর সংসার সুখী হয় মা আহা! রমণীর গুণে, বাবা সতী করে পতি সেবা জনমে জনমে। সতী হওয়া যায় না শুধু মাগো শাঁখা সিঁদুর পরিলে, আসে না সুখ শান্তি স্বামী সেবা না করিলে। সতী হওয়া হওয়া যায় না শুধু শাঁখা সিঁদুর পরিলে, আহা! আসে না সুখ শান্তি স্বামী সেবা না করিলে। দিল্লি বলেন স্বামীর সেবায়, কি বলে স্বামী সেবায়, দিল্লি বলেন স্বামীর সেবায় জগৎ স্বামী পাওয়া যায়। স্বামীর চেয়ে দামি কিছু নাই যে দুনিয়ায়, মাগো স্বামীর চেয়ে দামি কিছু নাই যে দুনিয়ায়। যে করে না স্বামী ভক্তি, যে করে না স্বামী ভক্তি, বউ হওয়া কি তার বানায়? স্বামী চেয়ে দামি কিছু নাই যে দুনিয়ায়, স্বামী চেয়ে দামি কিছু নাই যে দুনিয়ায়, স্বামী চেয়ে দামি কিছু নাই যে দুনিয়ায়। এখন মুমিন মুসলমান ভাই অনেক আসিয়া গেল, মুসলিম ভাইরা মনে চিন্তা করছে, আমরাও তো বহু আশা করে কবি গান শুনতে আসলাম। আমরা জানি যে কবি গানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার কথা আলোচনা হয়, হয় কিন্তু এখন পর্যন্ত ইসলামী কোনো কথা হয় নাই। অবশ্যই হবে, একটু ধৈর্য ধরে থাকেন। কেবল প্রথম পালা আসলাম, এরপরে মহিলা সরকারের পালা হবে, তারপরে আমার পালা হবে। তো যেহেতু প্রথমবারে আসছি, বেশি কিছু বলার আমার প্রয়োজন নাই। আপনাদের উদ্দেশ্যে শুধু একটা গান গাই। কি গাবো? যদি গাইতে বলেন তাহলে গাবো, কারণ যেই নবীর উসিলায় আজকে বিশ্ব জগৎখানা সৃষ্টি করেছেন, এবং যেই নবীর সাফায়াত ছাড়া একটু উম্মত জান্নাতে যেতে পারবে না। কি পারবে? আপনি যত কিছু করেন না কেন, যদি নবী আপনার সাফায়াত না করে, আপনি জান্নাতে যেতে পারবেন না। এজন্য এই নবীর গুণ প্রশংসা একটা গান গাই, যাকে আল্লাহ পাক নিজেই সম্মান দিয়েছে। কখন সম্মান দিয়েছে? যেদিন আমার দিনের নবীকে কর্ম করল, আল্লাহর সঙ্গে দিদার করতে মেরা যেতে গেল, আল্লাহর সঙ্গে দিদার করতে মেরা যেতে যায়। মেরাজ থাকিয়া যখন নবী এসে যায়, নবীদের ফেরত আসতেছে, ওই সময় আল্লাহ পাক ডেকে ডেকে নবীকে বলছে, ওই একটু দাঁড়াও, ওই একটু দাঁড়াও, দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। আমার গানের ভাষাগুলো, গানের কথাগুলো বুঝতে পারছেন? হ্যাঁ, ওই আমার পরাণ ভরে তোমায় দেখব। দেখেন, আল্লাহ বলছে নিজেই, আমার পরাণ ভরে তোমায় দেখব, দিলের সাথ মিটাইয়া তোমায় দেখব। ওই একটু দাঁড়াও, ওই একটু দাঁড়াও, দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। ওই একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো।
এক রাত্র ছিলেন নবী উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তারে বলে বিনয় করে। এক রাত্র ছিলেন নবী উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তারে বলে বিনয় করে। ডেকেছেন আল্লাহ পাকে, মেরাজ হবে আপনার সাথে। মেরাজে গেলেন নবী, আলাপন হলো সবই। মেরাজে গেলেন নবী, আলাপন হলো সবই। বিদায় বেলা আল্লাহ পাকে হলেন বেকারার, আল্লাহ বলে দেখা রিসাদ মিটল না আমার। বিদায় বেলা আল্লাহ পাকে হলেন বেকারার, আল্লাহ বলে দেখা রিসাদ মিটল না আমার। তুমি আরো কিছু সময় থাকো, তুমি আরো কিছু সময় থাকো, ও তুমি আরো কিছু সময় থাকো, দিলে সাত মিটাইয়া তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। ওই একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। আশেক মাসুকের খেলা চলছে দমে দমে, ছায়া কায়া এক হয়ে যায় আরো সে আজিমে। আশেক মাসুকের খেলা চলছে দমে দমে, ছায়া কায়া এক হয়ে যায় আরো সে আজিমে। বিদায় নিলেন রাসূলুল্লাহ, ফিরে এলেন বাইতুল্লাহ। বিদায় নিলেন রাসূলুল্লাহ, ফিরে এলেন বাইতুল্লাহ। উম্মে হানির ঘরে গেলেন, বিছানা গরম পেলেন। উম্মে হানির ঘরে গেলেন, বিছানা গরম পেলেন। এরই মাঝে 27 বছর হইয়া গেছে গত। আহা, আরে আচ্ছা বলুন তো, যারা মুমিন মুসলমান ভাই আছেন, নবীজির মোট বয়স কত বছর ছিল? কত বছর? 63 বছর তিনি পৃথিবীতে বেঁচে ছিলেন, এটা ঠিক। কিন্তু মোট বয়স 63 বছর ছিল না, মোট বয়স ছিল 90 বছর। কি বললাম? 90 বছর। নবীজির মোট বয়স ছিল 90 বছর, কিন্তু মেরাজেই তিনার 27 বছর গত হয়ে গিয়েছে। 90 থেকে 27 বাদ দিলে কত থাকে? 63। হ্যাঁ, যেহেতু আল্লাহ পাক মেরাজেই তিনার 27 বছর কেটে নিয়েছে, এই জন্য পৃথিবীতে মাত্র 63 বছর তিনি বেঁচে ছিলেন। মোট বয়স তার 90 বছর, কিন্তু মেরাজে গিয়েছে 27 বছর, এই জন্য 63 বছর ছিলেন। এই জন্য কবি গান রচনা করছে, এরই মাঝে 27 বছর হইয়া গেছে গত। আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো, আল্লাহ ইশকের গুণে, আল্লাহ ইশকের গুণে নূর নবী, ইয়া নবী ইয়া হাবিব আল্লাহ, ও আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ও আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ। আল্লাহর ইশকের গুণে নূর নবী, আল্লাহর ইশকের গুণে নূর নবী, প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। ওই একটু দাঁড়াও দাঁড়াইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। হা হা, সকালবেলা 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 নবী আমার বাইতুল্লাহ আসিয়া, সাহাবাকে রামদেরকে তিনি আনিলেন ডাকিয়া। সকালবেলা নবী আমার বাইতুল্লাহ আসিয়া, সাহাবাকে রামদেরকে তিনি আনিলেন ডাকিয়া। মেরাজের যা ঘটনা পড়িলেন সব বর্ণনা, মেরাজের যা ঘটনা পড়িলেন সব বর্ণনা। পাঞ্জেগানা নামাজ রবি শরীয়ত জারি হবে, পাঞ্জেগানা নামাজ রবি শরীয়ত জারি হবে। সালাতে মুমিনের মেরাজ বলছে আল্লাহ পাকে, আমার নূর নবীজির নূর তাজাল্লা যার কলবে থাকে। সালাতে মুমিনের মেরাজ বলছে আল্লাহ পাকে, নূর নবীজির নূর তাজাল্লা যার কলবে থাকে। ওই ইব্রাহিমে কইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিমে কইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিমে কইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিমে কইয়া রাসূলুল্লাহ, দিলের কাবায় তোমায় ধরে রাখবো। একটু দাঁড়াও দাঁড়াও নয়ন ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। বীরেন্দা আমার এই গানটি শুনে সন্তুষ্ট হয়ে
আমাকে 50 টাকা উপহার দিয়েছে। আসলে এই 50 টাকা আমার 50 লক্ষ টাকার সমান। ঠিক। এই 50 টাকা দিয়ে তিনি আশীর্বাদ করেছে। দেখেন, একটা ইসলামী গান, যদিও গানটি ইসলামী গান, কিন্তু বীরেন্দার মনে এই গানটি কত দোলা দিয়েছে, যার জন্য উনি খুশি হয়ে আমাকে 50টি টাকা দিয়েছে। এই 50 টাকা, হ্যাঁ ঠিকই আছে, এই 50 টাকা আমার 50 লক্ষ টাকার সমান। কি কথাটা বোঝা গেছে? হ্যাঁ, ওই একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। ওই একটু দাঁড়া দাঁড়াইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। একটু দাঁড়া দাঁড়াইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। এবার জাগে জাগে অল্পে অল্পে বিরাম করে যাই। আর ছোট ছোট পালা হবে কোনো চিন্তা নাই। আর দেখো ছোট ছোট পালা হবে কোনো চিন্তা নাই। মোহাম্মদ বুধা মিয়া গুরুই আমার নাম করেছে জারি। মোহাম্মদ বুধা মিয়া গুরুই আমার নাম করেছে জারি। আমার গুরুর রচনায় আজকে আমি প্রণাম করি। আমার গুরুর প্রতি আমি আদাব জানাই। তিনি পরলোকে চলে গেছে, বেঁচে কিন্তু নাই। দেখো আমার গুরু বুধা মিয়া মারা গেছেন ভাই। দেখো আমার গুরু বুধা মিয়া মারা গেছেন ভাই। আমার গুরুর জন্য দোয়া একটু করিবেন সবাই। আমার গুরুর জন্য দোয়া একটু করিবেন সবাই। আজান জান্নাতবাসী করে তারে আল্লাহ মালিক সাই। আজান জান্নাতবাসী করে তারে আল্লাহ মালিক সাই। আমার গুরুর জন্য সবার কাছে একটু দোয়া চাই। আমার গুরুর জন্য সবার কাছে একটু দোয়া চাই। এখন সামান্য কথাই একটা জিজ্ঞাসা করে যাই। এখন সামান্য কথাই একটা জিজ্ঞাসা করে যাই। আমরা মানুষে মানুষে যদি দেখা হয় রে ভাই, যদি হিন্দু হিন্দু দেখা হয়, আমরা নমস্কার দিই, কি দেই না? নমস্কার দেই। কেউ আর আজকাল ইসকন কি করে হরে কৃষ্ণ বলে, হরে কৃষ্ণ। যাই হোক, আবার হিন্দু মুসলমান যদি দেখা হয় তাহলে আদাব দিয়ে থাকি, কি দেই না? আমার প্রথমবারে আমার প্রশ্ন যে যদি নমস্কার দেই, নমস্কার দিলে কি হবে? অবশ্যই খারাপ নয়, এটা ভালো জিনিস। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এমন কোন সময় নমস্কার দিলে সারা জীবনের যে পুণ্য, তার পুণ্য নষ্ট হয়ে যায়? যে পুণ্য সঞ্চয় হয় সারা জীবনে, সেই পুণ্য নষ্ট হয়ে যায় এমন কোন সময় নমস্কার দিলে? কি এটা জানার বিষয় না? আজকে এমন কথা আলোচনা হবে যেই কথা শুনে মানুষের কিছু শিক্ষা হবে। ঠিক। আজকে সনাতন ধর্মের মানুষ বা ইসলাম ধর্মের মানুষ কিছু শিখতে পারবে, এরকম প্রশ্ন উত্তর হবে। তুমি উত্তর দিতে পারবে না এটা আমি বলছি না, যেন পারো, মানুষ যেন শিখে। ঠিক। নমস্কার দিলে তো ভালো, নমস্কার দিলে পুণ্য হয়, কিন্তু এমন কোন সময় নমস্কার দিলে আপনার সারা জীবনের যে পুণ্য, সেই পুণ্য নষ্ট হয়ে যায়? তো ওই সময় আমরা দিব না। এটা বিস্তারিত ব্যাখ্যা দিবে তোমার কাছে চাই। এটা বিস্তারিত ব্যাখ্যা দিবে তোমার কাছে চাই। দেখো বেশি দূরের কথাই আমি তোমায় ধরি নাই। দেখো বেশি দূরের কথা, দেখো তোমায় ধরি নাই। আর উত্তরটা যেন সঠিক হয় রে ভাই, উত্তর যেন সঠিক হয়। উত্তর যেন এরকম না হয় স্কুলে শিক্ষা অফিসার আসছে ভিজিট করার জন্য, কথাটা বুঝেন, শিক্ষা অফিসার ভিজিট করার জন্য আসছে, তো হেডমাস্টারের তো মাথা ঘুরে গেছে। হেডমাস্টার মনে মনে চিন্তা করছে যে আমি তো নিয়মিত ক্লাসও নেই না, আর প্রতিদিন ক্লাস নেই না, প্রতিদিন স্কুলেও আসি না। তো এখন শিক্ষা অফিসার যদি জিজ্ঞাসা করে কিছু, তাহলে সে ছাত্রদের কি বলবে? আর শিক্ষা অফিসার জিজ্ঞাসা করছে সমস্ত ছাত্রদেরকে রুমের মধ্যে ঢুকায়, বলছে আচ্ছা ছাত্ররা বলো তো, এই স্কুলে কি নিয়মিত ক্লাস হয়? হেডমাস্টার পিছন থেকে ইশারা করে দেখা দিচ্ছে, বলো হয়। ইশারা করে দেখা দিচ্ছে, বলো হয়। ছাত্ররা বলছে, মাস্টার যেহেতু বলছে তাহলে ওইটাই বলি, জি স্যার এই স্কুলে নিয়মিত ক্লাস হয় স্যার। ছাত্ররা বললো। এখন বলছে তাহলে প্রশ্ন করি, করুন স্যার। বলছে বলো তো ডগ মানে কি? বলছে কুকুর। বলছে র্যাট মানে কি? বলছে ইঁদুর। ক্যাট মানে কি? বলছে বিড়াল। বাহ, ঠিকই তো নিয়মিত ক্লাস হয়। এবার বলছে আচ্ছা বলো তো সান মানে কি? এইটা কিন্তু আর পারে না। তো হেডমাস্টার কাছে এইটা যদি না পারে, সামান্য জিনিসটা সান মানে তো সূর্য, এটা যদি না পারে তাহলে তো আমার মান সম্মান শেষ। তো এখন যেমন 7 পিটা ঘর, তখন 7 পিটা ছিল না, টিনের ছাউনি। হ্যাঁ, তো টিন ফুটা হয়ে সূর্যের তাপটা ঢুকে গেছে ঘরের মধ্যে। তো হেডমাস্টার দেখাই দিয়েছে ইশারা করে, বলে সান মানে ওই যে মানে সূর্যটা দেখাই দিচ্ছে, সান মানে সূর্য। কিন্তু ছাত্ররা বুঝা পায় না, ছাত্ররা মনে করছে যে টিনের ফুটা দেখা দিচ্ছে বোধ হয় স্যার। যেন বলছে সান মানে কি? বলে স্যার টিনের ফুটা। আচ্ছা বলেন তো সান মানে কি টিনের ফুটা? না, সান মানে হচ্ছে সূর্য। আজকে স্ত্রী হিসেবে তোমার কাছে আমার দাবি,
সান মানে যেন সূর্যই হয়, সান মানে যেন টিনের ফুটা না হয়। না হয় কি কথা বোঝা গেছে আমার? আমি এ পর্যন্ত পালি ছাড়ি এক পায়ারি বল বেজবে জয় জয় গোবিন্দ গোবিন্দ সবাই একবার হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরিবাল হরিবাল হরিবাল